20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন ইশতিয়াক আজিজ উলফত, তিনিও 5ই আগস্টের আগেই এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, শহীদ মিনারে গিয়ে জনতার কাতারে সামিল হয়েছেন। তার সাথে আজকে এখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল। আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই সংগ্রামে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটি কোনো এনজিওর সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার। আমরা যারা গত 16টি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরও ছাত্রদেরকে নেন, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন। আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই যারা তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। সুতরাং এই অবস্থার অবসান চাই। প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত হোক, এটাই আমরা কামনা করি। এবং অবিলম্বে যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন। এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে, বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন। অনেক মানুষ নিহত হয়েছে যার হিসাব সরকারের কাছে নাই, কারো কাছে নাই। আমি মেঘনাপাড়ের ছোট্ট একটা উপজেলা লালমোহন এবং তজুমুদ্দিনের জনপ্রতিনিধি। লালমোহন থানায় 11 জন নিহত হয়েছে পুলিশের গতিতে, পুলিশের গুলিতে 11 জন নিহত হয়েছে। এর মধ্যে একজনও ছাত্র না, এরা শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে 460টি উপজেলায়, এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, চক্ষু হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের পরিবারকে লালন পালনের জন্যে আমি সরকারের প্রতি অনুরোধ জানাই। কারণ এদের ত্যাগের বিনিময়ে আপনারা গাড়িতে পতাকা লাগিয়েছেন, এদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। দুঃখের বিষয়, তারা হাসপাতালে সঠিক চিকিৎসাটি পাচ্ছে না। আমাদের এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আহত, নিহত এবং এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন সেই সব পরিবারগুলোর দায়িত্ব সরকার নেবে, এটাই আমরা আশা করি।